উত্তরপ্রদেশের এক যুবক শুধুমাত্র আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা সোশ্যাল মিডিয়ায় লেখার কারণে উত্তরপ্রদেশের প্রশাসন তাকে গ্রেফতার করলো। এই লেখাটা সোশ্যাল মিডিয়ায় লিখে প্রচার করার কারণে তাকে গ্রেফতার হতে হলো। ভাবেন আজকে ইসলাম এবং মুসলমানদের সম্মান আত্মমর্যাদা কোথায় চলে গেল। আজকে যদি মুসলমান সব ধার্মিক হতো, মুসলমান সব যদি টুপিওয়ালা হতো, মুসলমান সব যদি দাড়িওয়ালা হতো, মুসলমান সব যদি পাঞ্জাবিওয়ালা হতো, মুসলমান সব যদি আমার নবীর আশিক প্রেমিক হতো, তাহলে কি মুসলমানকে দেখে এই অসম্মান, এই লাঞ্ছনা বঞ্চনা, এই অপদস্থ হতে হতো? দাড়িকে দেখে দাড়িওয়ালা যুবককেই অসম্মানিত হতে হতো? কখনো হতে হতো না। আজকে আমাদের কারণে, আমাদের দুর্বলতার কারণে আমাদের শত্রুরা সুযোগ নিয়ে নিয়েছে। তারা সুযোগ খুঁজেছে যে মুসলমানকে কিভাবে অপমানিত করা যায়, মুসলমানকে কিভাবে লাঞ্ছিত করা যায়। যখন আমরা তাদের রীতিনীতি, তাদের আদর্শকে গ্রহণ করে তাদেরকে খুশি করতে গিয়েছি, আমরা রামকে খুশি করতে গিয়ে যখন রহিমকে যখন ভুলে গিয়েছি। ডানকুনির এক যুবক মুসলমান, মুখে নবীর সুন্নাতি দাড়ি, ফেরি করে, গ্রামে গ্রামে গিয়ে কাপড় বিক্রি করে। এক গ্রামে কাপড় বিক্রি করতে গিয়েছে, তাকে এক দুষ্কৃতী, এক শয়তান, ইসলামের শত্রু, তার মুখে দাড়ি দেখে, তাকে মুসলমান দেখে তাকে এসে বলল তোমার আইডি দেখাও। সে যখন বলল যে আইডি তোমাকে দেখাবো কেন, দেখাতে হলে প্রশাসনকে দেখাবো, তখন তার দাড়ি ধরল, দাড়ি ধরে তাকে বলল বল জয় শ্রীরাম। সে যখন বলল তোমার এই স্লোগান আমি বলতে যাব কেন, তখন তাকে বেধড়ক মারধর করে অসম্মান করে তার গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমাদের মান, ইজ্জত, সম্মান সব পৃথিবীর বুকে মিটে গেছে, মুছে গেছে। অথচ ইসলামের প্রথম যুগের কথা আপনি স্মরণ করুন। সাহাবাই কেরাম, তারা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সাহাবাই কেরাম যারা সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত ছিল ইসলামের আগে। ওমর মক্কার রাখাল ছিল, মক্কার বড় ডাকাত হিসাবে পরিচিত ছিল, বড় গুন্ডা হিসাবে, ক্রিমিনাল হিসাবে পরিচিত ছিল। যখন ইসলামের ছায়াতলে আসলো, ইসলামিক আদর্শকে যখন গ্রহণ করলো, কোরআনকে জীবনে যখন বাস্তবায়ন করলো, তাদের সম্মান আকাশচুম্বী হয়ে গেল। অসম্মানিত মানুষগুলো সব থেকে সম্মানের আসনে তারা বসে পড়ল। ওমর এখন আমিরুল মুমিনিন, এখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক ময়দানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহর কসম, ওমর যদি কোরআনের কাছে না আসতো, ওমর যদি ইসলামের আদর্শকে যদি ফলো না করত, ওমর যদি ইসলামকে যদি না মানত, ওমর যদি ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন না করত, তাহলে আজও ওমরকে মক্কার মানুষেরা রাখাল বলে চিনত, মক্কার মানুষেরা ক্রিমিনাল, গুন্ডা ওমর বলে চিনত। মানুষ আজকে ওমরকে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হিসাবে চিনত না।
যে ওমরকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল পৃথিবীতে আসবে না। লাউ কানা নবিয়্যাম বা'দি, আমার পরে যদি কেউ নবী হিসাবে পৃথিবীতে আসতো লাকানা উমরু নবিয়্যা, তাহলে ও আমার উম্মতি শুনে রেখে দাও, ওমরের মধ্যে সেই যোগ্যতা সেই দক্ষতা আছে, ওমরের ভিতরে সেই গুণ আছে, যদি কেউ আমার পরে নবী হিসাবে আসতো তাহলে ওমর পৃথিবীতে নবী হিসাবে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল তাদের মর্যাদা, কি ছিল তাদের মান? ইসলামকে ফলো করার কারণে, কোরআনের আকর্ষণে, কোরআনকে জীবনে বাস্তবায়ন করার কারণে তাদের মান সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। আর আজ আমরা মনে করছি কোরআনের বাইরেই আমাদের সম্মান, আমরা মনে করছি ইসলামের বাইরে আমাদের সম্মান, দাড়ি না রাখলেই মনে হয় আমার সম্মান, আমি ইসলামিক পোশাক বাদ দিয়ে অন্য কোনো বিধর্মীদের পোশাক পরলেই আমার সম্মান। যার কারণে আজ আমার শত্রুরা, ইসলামের শত্রুরা সুযোগ নিয়েছে ইসলামকে অপমান করার, ইসলামকে লাঞ্ছিত করার, অপমানিত করার। তবে মনে রাখতে হবে, কোনো গর্ভবতী মায়ের ব্যথা যন্ত্রণা যত বেড়ে যায় তত নতুন বাচ্চার আগমনের সুখবর তত কাছাকাছি এসে যায়, ঠিক না? কোনো গর্ভবতী মায়ের ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে যত বৃদ্ধি পায় তত নতুন বাচ্চার আগমনের সুখবর তত কাছাকাছি এসে যায়। আজকে মুসলমানের উপরে অত্যাচার, মুসলমানকে অপমান, মুসলমানকে লাঞ্ছনা বঞ্চনা, মুসলমানকে অসম্মান, ইসলামকে নিয়ে কটূক্তি, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কটূক্তি যত বেড়ে যাচ্ছে, এটাও মনে রাখতে হবে ইসলামের জয়, মুসলমানের জয় তত কাছাকাছি এসে যাচ্ছে। তার প্রমাণ আপনি বাংলাদেশকে দেখুন, যে হাসিনা জালিম অত্যাচারী সরকার, যে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, ন্যায় কথা বললে, হক কথা বললে আলেম ওলামাদেরকে নিয়ে জেলে ভরে দিত। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন বিশ্ববিখ্যাত মানুষকে 13 বছর জেলে রেখে তারপরে তাকে হত্যা করলো। আজকে তার অবস্থা কি হলো? নিজের হাতে পোষা রাজাহাঁস, সুন্দর করে রান্না সব রেডি, ডাইনিং টেবিলে খাদ্য সব সাজানো রেডি, সেনাপ্রধান বলে দিল 45 মিনিট হাতে সময়, 45 মিনিটের মধ্যে যদি দেশ না ছাড়ো তাহলে তোমার কপালে বিপদের শেষ নেই। খাওয়ার, সুস্বাদু খাওয়ার সব ডাইনিং টেবিলে রেডি, খাওয়ার পর্যন্ত সময় পেল না, বোনকে নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেল। ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছিল, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করতে পারত না। এই ফ্যাসিস্ট, এই জালিম, এই অত্যাচারী হাসিনা দেশ থেকে যখন চলে গেল, তারপর থেকে এই প্রথম বাংলাদেশে নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন। এই নির্বাচনে এই আওয়ামী লীগ, তার পাশাপাশি বিএনপি, তারা বলেছিল ইসলামিক যতগুলো দল আছে সব যদি এক জায়গায় হয় তারপরেও তারা 3000-এর বেশি ভোট পাবে না। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি রহম, আল্লাহ চান
ইসলামকে পৃথিবীর বুকে বিজয় হিসাবে মানুষের কাছে দেখাবেন। ইসলামের জয় মানুষের কাছে আসবে। পৃথিবীর বাংলাদেশ থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন হবে। গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। এটা আল্লাহ পাক চান। বেঈমানেরা চাক আর নাই চাক, তাদের অসুবিধা হোক আর নাই হোক, আল্লাহ পাক ইসলামের একটা দলকে যখন জয়ী হিসাবে ঘোষণা করলো এই ডাকসু নির্বাচনে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার যুবকেরা তারা আনন্দে ফুর্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে জমিনের ওপরে, খালি ময়দানের ওপরে দলে দলে আল্লাহর শুকরিয়া করতে তারা সেজদায় পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের ওপরে, খালি মাটির ওপরে তারা আল্লাহর শুকরিয়া করলো সেজদা দিয়ে। এমন ভাবে গোটা পৃথিবীতে ইসলামের জয় আসতে শুরু হয়ে গেছে। আজ ইউরোপ আমেরিকার বড় বড় নিউজ চ্যানেলেরা, ন্যাশনাল মিডিয়ারা তারা বলছে আগামী 2040-এর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ নয়, বরং ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোতেও মুসলমানের সংখ্যা সব থেকে বৃদ্ধি হয়ে যাবে, মুসলমান সংখ্যাগুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইউরোপের সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। ইউরোপের সব থেকে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। মানুষ বুঝছে ইসলামকে। আল্লাহ পাকের ওয়াদা, কিয়ামতের আগে সারা বিশ্বে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না, ইসলামের জয় জয়কার হবে। সেদিন আমাদের কাছে আসতে খুব বেশি দেরি নয়। আল্লাহ পাক 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কোনো চিন্তিত হবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা আতঙ্কিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা এই পৃথিবীর বুকে সব থেকে জয়ী হবে, তোমরা এই পৃথিবীতে সব থেকে তোমাদের সম্মান উপরে থাকবে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই সব থেকে উপরে থাকবে, তোমাদের মান সম্মান ইজ্জত সব থেকে বৃদ্ধি পাবে। ইন কুনতুম মুমিনিন, তবে শর্ত হলো যদি তোমরা প্রকৃত মুমিন হও। আজকে আমরা অসম্মানিত কেন হলাম, অপমানিত কেন হলাম, লাঞ্ছিত কেন হলাম? আমরা ঈমান থেকে দূরে সরে গিয়েছি, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আজকে যে সে আমাকে আপনাকে চেষ্টা করছে আমার ঈমানকে কিভাবে আমার থেকে বার করে নেবে। গোটা বিশ্ব ইসলামের জয়কে দেখে তারা চেষ্টা করছে মুসলমান থেকে কিভাবে বার করে আনা যাবে, ইসলাম থেকে তাদেরকে কিভাবে বহির্ভূত করা যাবে, তাদের ঈমানকে কিভাবে নষ্ট করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে এক সময় এমন একটা ফিতনা হবে, অন্ধকার রাতের মতো ফিতনা ওমার উম্মতকে গ্রাস করবে। ইসবিহুর রাজুলু মুমিনান, একজন মানুষ সকালবেলা ঈমানদার হবে, ওয়ুমসিউ কাফিরান, সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটি বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়ুমসিউ মুমিনান, সন্ধ্যাবেলা এক ব্যক্তি ঈমানদার থাকবে, ওয়ুসবিহু কাফিরান, সকাল হতে না হতে সে বেঈমান হয়ে যাবে। তার কারণ কি? এমন একটা ফিতনা সমাজের বুকে আসবে। নবী বলেন ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, তার দ্বীনকে, তার ইসলামকে, তার ধর্মকে দুনিয়ার পরিবর্তে সে বিক্রি করে দেবে। 1500 বছর আগের নবীর জবানের ঘোষণা আজকে আপনি মিলিয়ে দেখুন। আজ মুসলমান দ্বীনকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে ফেলেছে। সামান্য ভোট পাওয়ার জন্য, সামান্য
নেতৃত্ব পাওয়ার জন্য, সামান্য জনপ্রিয়তার জন্য সে সারাদিনে একবার আল্লাহর নাম বলে না, অথচ সারাদিন বেধর্মীদের পিছনে পিছনে ছোটে, কখনো মন্দিরে গিয়ে পুজো ফিতে কাটে, কখনো পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধন করে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। কোন মুসলমান, কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না। এটা ইমানদারের স্লোগান নয়, এটা বেঈমানের স্লোগান, এটা মানুষকে বেঈমান বানানোর স্লোগান। রহিমের সিজদা বাদ দিয়ে সে রামের পিছনে ছুটে বেড়ায়, আবার পরিচয় দেয় আমি মুসলমান, আবার পরিচয় দেয় আমার ধর্ম ইসলাম। আমরাই ইসলামকে অসম্মান করেছি, আমরাই ইসলামের মর্যাদাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, যার কারণে আমাদের কপালে এই অবস্থা। আল্লাহর ওয়াদা ছিল যে মুসলমান ইমানদার সে যদি পাক্কা মুমিন হয়, এই পৃথিবীতে সে সব থেকে জয়ী হবে, তার মান ইজ্জত সম্মানটা সবার ঊর্ধ্বে থাকবে। কিন্তু আজ আমাদের কারণে আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। তাই আসুন, সময় থাকতে থাকতে আমাদের এখনো ফিরে আসতে হবে, এখনো ফিরে আসতে হবে ইসলামের দিকে, এখনো ফিরে আসতে হবে ঈমানের দিকে, এখনো ফিরে আসতে হবে কোরআনের দিকে। না হলে আমরা এখনো লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আমরা যদি কোরআনের দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি, আমাদের জয় সুনিশ্চিত, আমাদের জয়, আমাদের সম্মান আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু আমরা ফিরতে দেরি, আমাদের ফিরতে দেরি, আমাদের জয়, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের আত্মমর্যাদা আমাদের কাছে ফিরে আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাই আমরা ফিরে আসি কোরআনের দিকে, আমরা ফিরে আসি রসুলের সুন্নাতের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত উম্মতি, আমি তোমাদের কাছে সারা জীবন থাকবো না, আমি চলে যাব, কিন্তু আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম। কটা জিনিস? দুটো জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত সেই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরবে, মজবুত করে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ হবে না, তোমরা জাহান্নামের পথের পথিক হবে না, তোমাদের কেউ জাহান্নামের পথ দেখাতে পারবে না, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। দুটো জিনিস কি কি? এক নম্বর কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হলো সুন্নতি, আমি নবী আমার সুন্নাত। আল্লাহর কোরআন আর আমি নবী আমার সুন্নাতকে যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে ধরে রাখতে পারবে, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের মান সব বাকি থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না। আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরা, তারা ইসলামকে নিয়ে বড় হতাশাগ্রস্ত। ইসলামকে নিয়ে তারা এমন হতাশার মধ্যে পড়ে আছে, তারা নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করতে এবং পরিচয় দিতে লজ্জা পায়। আমি যে একজন মুসলমান, নামে মুসলমান, বহু মুসলমান এমন আছে যার আসল নামকে পরিচয়, আসল নামের পরিচয়কে দূরে রেখে অন্যান্য নামে সে নিজেকে পরিচয় করায় বা অন্যান্য বিভিন্ন নাম দিয়ে নিজেকে সে বহিঃপ্রকাশ করে। মুসলমান, একজন মুসলমান নিজের নামটা মুসলমান রাখতেও সে লজ্জা পায়। আবার বহু মুসলমান এমন আছে যে নাম মুসলমান হলেও ওই ব্যক্তিটি নাম মুসলমান হওয়ার পরেও সে নিজেকে
ইসলামিক এবং ধার্মিক এবং মুসলমান হিসাবে বহিঃপ্রকাশ করতে লজ্জা করে। মুসলমান দাড়ি রাখতে লজ্জা পায়, টুপি পরতে লজ্জা পায়, ইসলামিক লেবাস ইসলামিক ড্রেস পরে থাকতে লজ্জা পায়। মসজিদে যখন আসে তখন টুপি পরে, মসজিদ থেকে বার হলেই প্রথম কাজ করে জুতো পরার আগে টুপিটা পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। বলে আগে টুপিটা পকেটে ঢুকায়, তারপরে অন্য কাজ হবে। সে নিজেকে মুসলমান হিসাবে বহিঃপ্রকাশ করতে লজ্জা করে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কোন মুসলমান নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান যখন ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে খুঁজতে চাইবে, গায়ের ইসলামের মধ্যে নিজের সম্মানকে পেতে চাইবে, অন্য ধর্মের ভিতরে নিজের মান ইজ্জত খুঁজতে চাইবে, তাদের অনুসরণ করে, তাদের ফলো করে, তাদের আদর্শ, তাদের রীতিনীতিকে মেনে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পরিষ্কার জানিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কখনো যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিনকে, গায়ের ইসলামকে দিন হিসাবে মেনে নেবে, তাদের রীতিনীতি আদর্শকে মেনে নেবে এবং তার মধ্যেই নিজের সম্মান আত্মমর্যাদাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে, এটা আল্লাহর দরবারে কখনো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। যখন আমরা ইসলামের ভিতরে আমাদের সম্মানকে যখন বুঝতে পারিনি, ইসলামের ভিতরে আত্মমর্যাদাকে আমরা বুঝতে পারিনি, আমরা গায়ের ইসলামের ভিতরে, আমরা ইসলাম বহির্ভূত অন্যান্য ধর্মের অনুসরণের ভিতরে আমরা যখন নিজের সম্মান ইজ্জতকে যখন খুঁজতে গিয়েছি, মুসলমান পদে পদে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে বা যারা আমার উপদেশ থেকে, আমার পাঠানো ধর্ম থেকে, আমার পাঠানো কোরআন থেকে, আমার জিকির, আমার নসিহত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, অন্য জায়গায় নিজের সম্মান আত্মমর্যাদাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অবশ্যই তাদের সংকীর্ণ জীবন হবে, তাদের জন্য এই পৃথিবীর বুকে লাঞ্ছনা, অপমানের, অপদস্থর জীবন হবে। আজকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের এই আয়াত আজকে তা বাস্তবায়ন হচ্ছে, আমরা হাড়ে হাড়ে তা টের পাচ্ছি। আজকে যেখানে সেখানে মুসলমানকে দেখে অসম্মান, মুসলমানকে দেখে লাঞ্ছিত, অপমানিত করা হয়। গতকালের সংবাদ